আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে সকালবেলা আমরা ছোট্ট একটা শুটিংয়ে ছিলাম আপন ভাই সহ। তো শুটিং থেকে ফিরতে ফিরতে আপন ভাই তার যে কিউট একটা মেয়ে, দুইটা মেয়ে আছে, তার যে বড় মেয়ে সেই বড় মেয়ের একটা গল্প করছিল। আমার গল্পটা শুনে মনে হচ্ছিল যে এটা আসলে সবার সঙ্গে শেয়ার করা উচিত এবং এ থেকে আমাদের দর্শকরা অনেক বেশি উপকৃত হতে পারে। আপন ভাই গল্পটা আরেকবার একটু বলেন। ধন্যবাদ। গতকালকে আমার মেয়ে আমাকে বলতেছিল, বড় মেয়ে, যে বাবা তুমি জানো আমি স্কুলে যেগুলো পড়ি, আমার টিচার যেগুলো পড়ায়, আমি আসলে কিছুই বুঝি না এবং আমি কিছুই পারি না। কিন্তু তুমি যেগুলো নিয়ে ঘরে কথা বলো বা মামুনিকে যেগুলো পড়াও, এগুলো আমি সবই বলতে পারি। যেমন ধরো তুমি কালকে যখন মামুনিকে বলতেছিলা, তো ও যখন এতটুকু বলতেছে আমি আবার তাকে থামাই দিলাম। আমি বললাম যে না, আমরা তো সবাই স্কুলেই পড়ে আসছি, আমাদেরকে টিচারই আমাদেরকে পড়াইছে, আমরা যা শিখেছি স্কুল থেকেই শিখেছি। ও বলতেছে যে না, আমি স্কুলে যাই কিছু বুঝতে পারি না। কিন্তু তুমি যখন মামুনিকে পড়াচ্ছিলা যে ইমান, মুমিন, ইসলাম, মুসলিম, তাকুয়া, মুত্তাকি, এহসান, মুহসিন, আমি পেরেছি না? দেখো আমি কিন্তু পেরে গেছি। কিন্তু এগুলো কিন্তু আমার স্যার যদি পড়াইতো আমি কিন্তু বলতে পারতাম না। আমি একটু চিন্তায় পড়ে গেলাম, আসলে একটু অবাক হইলাম যে এই কথাগুলো তো মোটামুটি তার জন্য কঠিন। 5 বছর সামথিং তার বয়স। এই বয়সে একটা বাচ্চার জন্য তার এই কথাগুলো কঠিন, কিন্তু সে হুবহু বলতে পারলো, যেরকম আমি তার মামুনির সাথে গতকালকে বা 2 দিন আগে এটা নিয়ে কথা কথা বলছিলাম। তো বলতেছে যে কিন্তু এই কথাগুলো আমি স্কুলে পারি না, কিন্তু তুমি বললে পারি। পারি। আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে মানে বাসায় আমরা অনেক আলাপ আলোচনা করি। ইভেন আপনি বলছিলেন যে ওই সময় সে আপনাদের কথার দিকেও আসলে মনোযোগী ছিল না, না। ও ও তখন খেলাধুলা করতেছিল, বেসিক্যালি ও পাশেই খেলাধুলা করতেছিল। ও এমন না যে আমার কথা দিয়ে খুব তাকায় ছিল, বিষয়টা এরকমও না। আচ্ছা, তার মানে বাচ্চারা আসলে তার চারপাশ থেকে এমন ভাবে শিখে। আরেকটা ব্যাপার আপন ভাইয়ের সঙ্গে আমি তখন শেয়ার করছিলাম, সেটা হচ্ছে যে এন্ট্রিটা আমি কাকে দিচ্ছি। যেমন এটার উদাহরণ হিসেবে বলছিলাম যে আপনি যখন আপনার ওয়াইফকে টাচ করেন তার কিন্তু ঘৃণা লাগে না, তার ওটাতে একটা ভালোবাসা বা একটা আগ্রহ থাকে। Exactly. আর কিন্তু যদি পথে কোনো পুরুষ টাচ করে তাহলে কিন্তু সে আগুন হয়ে যায়, ফায়ার হয়ে যায়। তার মানে সে কাকে অ্যাক্সেসটা দিচ্ছে, মানে পাসওয়ার্ডটা সে কাকে দিচ্ছে, যদি আমাদের এই মডার্ন টেকনোলজির কোনো উদাহরণ দিই। সো পাসওয়ার্ডটা সাধারণত খুবই পার্সোনাল জিনিস, এটা আমরা তেমন মানুষের সঙ্গে মানে সাধারণত শেয়ারই করি না। কিন্তু এই যে লাইফে অ্যাক্সেস দেয়া, এটা কিন্তু শুধুমাত্র শরীর টাচ করার জন্যই না। আমি আপন ভাইয়ের বাচ্চা থেকে যেটা বুঝলাম সেটা হচ্ছে যে সে তার নলেজ কার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে, সেই অ্যাক্সেসটা দেওয়ার ব্যাপারেও কিন্তু সে কনসার্ন। সে যার তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করছে না। হ্যাঁ, তার মানে টিচারকে সে এখনো অ্যাক্সেস দিচ্ছে না, বা টিচার এখনো তার ওই অ্যাক্সেসটা অর্জন করে নিতে পারে নাই। এক্স্যাক্টলি, আমার মনে হয় যে বাচ্চাদেরকে শেখানো আরেকটা ব্যাপার, সে বলতেছিল যে তাকে তার মতো করে পড়ানো হচ্ছে। হ্যাঁ, সে ও বলতেছিল যে স্কুলে যেভাবে পড়ায় আসলে এটা আমার মতো করে না। ও কিভাবে বুঝলো যে এটা ওর মতো করে না? আমি অবাক হইলাম যে এত ছোট একটা বাচ্চা সে বলতেছে যে স্কুলে যেটা পড়াচ্ছে এটা তার মতো না। হ্যাঁ, বাট আমি যেভাবে কথা বলছি এটা তার মতো। আচ্ছা, তার মানে সে আপনার যে কথার প্যাটার্ন, আপনার যে টোন, আপনি দেখবেন যে ছোটবেলায় বাচ্চারা বাবা যদি বাইক চালায় তাহলে বাইকের শব্দ অনেক দূর থেকে আসলে সে কিন্তু আলাদা করতে পারে কোনটা তার বাবার বাইকের শব্দ। এক্স্যাক্টলি। এর কারণ হচ্ছে কি যে সে তার চারপাশের যেই রেগুলার ঘটে যাওয়া ব্যাপার, বা ধরেন ওর বাবা হিসেবে ছোটবেলা থেকে ওর মানে ওর কাছে আপনার ভয়েস টোন, আপনার আদর করা বা আপনার কেয়ার করা, এই জিনিসগুলো কিন্তু ওকে মুগ্ধ করে বা ওকে একটা আলাদা একটা অনুভূতি দেয়। সো যার ফলে আপনার মুখ থেকে যাই বের হবে সেটাকেই কিন্তু সে খুব করে লুফে নিচ্ছে, নলেজ হিসেবে অ্যাকসেপ্ট করে নিচ্ছে। সো নর্মালি এডুকেশনাল ইনস্টিটিউটগুলোও কিন্তু আমার মনে হয় এ থেকে অনেক বেশি ভাবনার উপাদান পাবেন, যে মানে তাদের বাচ্চাদেরকে এখন সবচেয়ে মজার ব্যাপার যে বাচ্চাটা বুঝতে পারতেছে যে এই জ্ঞানটা তার উপযোগী করে দেয়া হচ্ছে না। হ্যাঁ, এটা অনেক ভেরি সারপ্রাইজিং। মানে তার মনের বিরুদ্ধে তাকে চাপায় দিচ্ছে, এই জিনিসটা সে ফিল করতেছে। এবং এটার অল্টারনেটিভ কি সেটাও কিন্তু সে অ্যাপ্রোচ করলো, যে তুমি যেভাবে পড়াচ্ছ এটা কিন্তু আমি বুঝতেছি। হ্যাঁ, এই জিনিসটা আমার মনে হয় যে আমাদের যারা এডুকেশন নিয়ে কাজ করছেন, বাচ্চাদের এডুকেশন নিয়ে বা বিভিন্ন স্কুল কলেজ অনেক কিছুই আপনারা করছেন, তবে আমি যেহেতু স্পেসিফিক্যালি আর্লি এজের বাচ্চাদের কথা বলছি, ক্লাস
নার্সারি থেকে প্লে নার্সারি 1 2, আপনার বেবি মনে হয় 1-এ পড়ে? মানে না, ভর্তি হবে মাত্র। ও ভর্তি হবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপন ভাইকে যেমন জ্ঞানের প্রতি একটা আলাদা ভালোবাসা দিয়েছেন, আশা করতেছি স্কুলে, বাট জানুয়ারি থেকে বেসিক্যালি কন্টিনিউ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপন ভাইয়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানের প্রতি আগ্রহের যে জায়গাটা দিয়েছেন, সেই জায়গাটা কিন্তু তার সন্তানদের মধ্যেও পাওয়া যাচ্ছে, আলহামদুলিল্লাহ। আমরা একটা জিনিস খুব ভালোভাবে যদি অনুধাবন করতে পারি, সেটা হচ্ছে যে বাসায় জ্ঞানের চর্চাটা যদি হয়, তাহলে বাচ্চা অটোমেটিক্যালি অনেক কিছু শিখে। আমরা নর্মালি চেষ্টা করি কি, বাচ্চাকে ধইরা এরপরে তাকে জ্ঞানটা বুঝায় দেওয়ার, যে হ্যাঁ এটা হচ্ছে জ্ঞান, এটা তোমার নিতে হবে। কিন্তু আমার চারপাশে যে জ্ঞান ছড়ানো ছিটানো থাকে, আমাদের চারপাশে যে জ্ঞান মণিমুক্তার মতো থাকে, যেটা কালেক্ট করতে জানতে হয়। দেখেন, বাচ্চা কিন্তু আপনার কাছ থেকে নলেজটাকে কালেক্ট করে নিছে, এবং সাবকনশিয়াসে, এক্স্যাক্টলি, সে কিন্তু কনসিয়াসলি কালেক্ট করে নাই, কারণ ওই সময় সে আপনার মুখের দিকে তাকায় ছিল না, বা ওই সময় সে আপনার এই লেসনটা নেওয়ার জন্য তাকে আপনি ডাইকে বসানো নাই সামনে, যে শোনো বাবু, আমি আজকে তোমার মাকে যেগুলো বলবো এগুলো তুমি শিখো, এভাবে না। সো বাচ্চারা আসলে এনভায়রনমেন্ট থেকে শিখে, তার চারপাশ থেকে শিখে। সো আমাদের যারা এডুকেশন নিয়ে কাজ করছেন, তাদের মনে হয় এই বিষয়টা আরেকটু মনোযোগী হওয়া উচিত, যে বাচ্চারা কিভাবে শিখবে সেই প্যাটার্নটা নেওয়া, এবং এই জন্য আমার মনে হয় গার্ডিয়ানদের সাথেও একটা যোগ সাজেশ তৈরি হওয়া দরকার। যে ইভেন মানে ভাই, আমি যদি একটু অ্যাড করি, দেখেন গতদিন সে আরেকটা কথা বলতেছিল এরকম, তার খুব শখ, সে একটা বুক সেলফ কিনবে, এবং এটার মধ্যে অনেক বই থাকবে তার, এবং এগুলো তার, আচ্ছা বলছে তোমারগুলো না, আচ্ছা, ওই বুক সেলফের বইগুলো হবে শুধু আমার। কারণ সে দেখতেছে যে আমি আমার ঘরের মধ্যে যে কোনো ফার্নিচার বা যে কোনো কিছুর তুলনায় আমি বুক সেলফটাকে বেশি আগলে রাখতেছি, এবং এটাকে আমি খুব বেশি ভালোবাসতেছি। তো তার কাছে এটা মনে হচ্ছে যে হ্যাঁ, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো তার মানে এখানে যে জিনিসটা বোঝা যায়, যে বাচ্চারা গার্ডিয়ানের ওই জিনিসগুলো ফিল করে, যে আসলে গার্ডিয়ানরা কোথায় গুরুত্ব দিচ্ছে। যেমন আমাদের ফ্যামিলিতে যেটা হয়, আমরা কেউ টিভি দেখি না, তো যে কারণে আমার মেয়েদেরও টিভির ব্যাপারে টোটালি কোনো আগ্রহ নেই। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে বাচ্চাদেরকে টেলিভিশন থেকে দূরে রাখা, বা ফেসবুক ইন্টারনেট থেকে দূরে রাখা, বিশেষ করে আর্লি এজে, যে সময় তার মেন্টাল ডেভেলপমেন্টটা হচ্ছে। কারণ টেলিভিশনের পর্দায় দৃশ্যগুলো খুব দ্রুত বদলায়, যার ফলে বর্তমান সময়ে যারা টিনেজ আছে, মোটামুটি টেলিভিশনের এজটা, মোটামুটি টেলিভিশন জনপ্রিয় হওয়ার পর থেকে সব ঘরে ঘরে তো টেলিভিশন চলে গেছে। সো বর্তমান সময়ে টিনেজরা হচ্ছে এটার বাস্তব উদাহরণ, যে তারা কোনো একটা ডিসিশন নিতে গেলে অনেক বেশি কনফিউশনে থাকে যে কী ডিসিশন নেবে, কারণ ভাবনার স্থিরতা তো তৈরি হয়েছে ওই ছোট বয়সে। তো ভাবনার স্থিরতার অভাবের কারণে তারা কিন্তু এই ধরনের বিষয়গুলো ফিল করে। সো আমার মনে হয় যে বাচ্চাদের জন্য এই জিনিসগুলো খুব ভালোভাবে খেয়াল রাখা উচিত। আজকে আমরা আলোচনাটা এখানেই শেষ করব এই ছোট্ট মেসেজটা দিয়ে, সেটা হচ্ছে যে বাচ্চার মনের মধ্যে সে আপনাকে তার মনের বা জ্ঞানের জায়গাটাতে প্রবেশ করার পাসওয়ার্ড দিচ্ছে কিনা, সেটা কিন্তু প্রথমত আপনাকে বুঝতে হবে। না বুঝলে সারা দিনও যদি চিৎকার চেঁচামেচি করা হয়, তার মধ্যে কোনো ইনপুট হবে না। আর দ্বিতীয়ত, এটা অর্জন করে নিতে হবে। ব্যাপারটা এমন না যে বাচ্চা সেদে সেদে আপনাকে পাসওয়ার্ডটা দিবে, না, এটা আপনাকে অর্জন করে নিতে হবে। বিশেষ করে বাচ্চাদেরকে যারা পড়ান, যে সকল প্রতিষ্ঠানগুলো বাচ্চাদেরকে নিয়ে ডিল করেন, তাদেরকে এই জিনিসটা মাথায় রাখা উচিত যে বাচ্চার কাছ থেকে ওই অ্যাক্সেসটা অর্জন করে নিতে হবে নানান প্রসেসে, বাচ্চারা যেভাবে বোঝে, বাচ্চারা যেভাবে বুঝতে চায়, সেইভাবেই উপস্থাপন করার মাধ্যমে। এবং একটু অ্যাড মনে না করলে হচ্ছে না, যদি আপনি শেষ করে দিয়েছেন, তারপর আমার মনে একটু অ্যাড করতে হচ্ছে। যেমন আমি দেখেছি যে আমার বাচ্চারা, আমি যতক্ষণ বাসায় থাকি, আমাকে থাউজেন্ডস অফ কোয়েশ্চেন তারা আস্ক করে, জিজ্ঞেস করে যে বাবা এটা কি, ওইটা মানে কি, ওইটা মানে কি। কিন্তু তারা যখন ক্লাসরুমে থাকে, আমার মনে হয় না তাদের টিচারদেরকে সেই পরিমাণ জিজ্ঞেস করে বা প্রশ্ন করে। ক্লাসরুমে তো আসলে 20-25টা বাচ্চা থাকে, সবগুলোর কাছ থেকে প্রশ্ন নেওয়া টিচারের পক্ষে সম্ভব না বলে অনেক সময় টিচার ধমক দিয়ে বসায় দেয়। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে যারা শিক্ষক, তারা যদি আগে এতটুকু তৈরি করে যেন বাচ্চারা খুব ফ্লুয়েন্টলি তারা জিজ্ঞেস করতে পারে, মানে খুব প্রশ্নের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করে। কারণ বাচ্চারা যখন প্রশ্ন করার সুযোগ পাবে, তখন মূলত টিচারের কথাটাও তারা অ্যাকসেপ্ট করবে। এই যে আপনি যেটা বলেন যে পাসওয়ার্ডটা দিবে, হ্যাঁ, মানে সে তো তারটা ভাবটা আদান প্রদান হইতে হয়, শুধু আদান হইলে হয় না, আদানও লাগে, প্রদানও লাগে। সো থ্যাংক ইউ সো মাচ। দর্শকদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আপন ভাইকে ধন্যবাদ, আপন ভাইয়ের এই যে ছোট্ট মেয়ের এক্সপিরিয়েন্সটা আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আশা করি এ থেকে আপনারা গুরুত্বপূর্ণ একটা লেসন নেবেন, সেটা হচ্ছে বাচ্চাদের মনে আমাদের এন্ট্রির যে অ্যাক্সেস, সেটা আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। থ্যাংক ইউ আপন ভাই, ধন্যবাদ।